ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মঙ্গলপুর গ্রাম, যে গ্রামটা ভূতের গ্রাম নামে পরিচিত, একদম জনমানবহীন একটি গ্রাম। আজ থেকে শত বছর আগে এই গ্রামে মহামারী দেখা দিলে এই গ্রামকে ভূতের গ্রাম আখ্যা দিয়ে এই গ্রামবাসী একসাথে সবাই এখান থেকে চলে যান। নিরিবিলি নিস্তব্ধ একটি গ্রাম, একদম গা শিউরে ওঠার মতো একটা অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় একটা গ্রাম, এখানে কোনো লোক বাস করে না। স্থানীয় যে লোকজন আছে এখানে দিনের বেলা চাষাবাদ করে এবং সন্ধ্যার আগে তারা এখান থেকে চলে যায়। রাতের বেলা বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিগত দিনগুলোতে, যেটা আমরা স্থানীয় লোকদের মুখে শুনেছি। তাই এখানে যারাই চাষাবাদ করে তারা সারাদিন চাষাবাদ করে সন্ধ্যার আগে এখান থেকে চলে যায়। একদম নিস্তব্ধ একটি গ্রাম। এই আধুনিক যুগে এখানে বিদ্যুৎ এসে পৌঁছায়নি, রাস্তাঘাটগুলো তেমন ভালো না। এই যে আপনারা দেখুন, একদম শুনশান নীরবতা। পশু পাখির কলরব ছাড়া এখানে কোনো মানুষের শব্দ নেই, কোনো যানবাহনের শব্দ নেই। একদম নিস্তব্ধ নীরব একটি গ্রাম। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি, এটা বাংলাদেশের একমাত্র ভৌতিক গ্রাম, যেই গ্রামে কোনো মানুষ থাকে না। আমরা এখানে প্রায় 3-4 কিলোমিটার এখানে আসলাম, এখানে কোনো মানুষ পাইনি। এখানে আগে লোকমুখে শোনা যায় এখানে বসতি ছিল অনেক আগে মানুষের। এই স্থানীয়দের মুখে যেটা শুনতে পারলাম, যেটা হচ্ছে আপনার এই জিন ভূতের অত্যাচারে নাকি এই মানুষগুলো চলে গেছে। তো আসলে একটা ভৌতিক ব্যাপার। আমরা এই পুরো গ্রামটা ঘুরে দেখলাম। সেটা হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুরের মঙ্গলপুর গ্রাম, এই গ্রামের নাম। একদম জনশূন্য একটা গ্রাম, মানে একটা ভৌতিক ভৌতিক ভাব আছে। যে আমরা যেখানে ঘুরলাম পুরো একটা ভৌতিক ভৌতিক ভাব। ঘাস শির করে একটা লোকও পাই না, যে জিজ্ঞেস করলাম ভাই গ্রামটা কোন দিকে যাবো, হ্যাঁ কোনো লোকজনই পেলাম না। একটা লোকও নাই। ভাই এই যে পাইছি রে ভাই, এই যে সেই দরগা, এই সেই পুরনো দরগা, এইটা বলতে আমরা এই পুরনো দরগাটার কথা আমরা স্থানীয় লোকদের মুখে শুনেছিলাম। আমরা অবশ্যই সেটা দেখতে পেলাম। এই যে দেখুন আপনারা, অনেক অনেক পুরনো একটা দরগা। মঙ্গলপুর ভৌতিক গ্রামে ঘুরে একটা পুরনো দরগা খুঁজে পেলাম। এবং এখানে আসলে একটা ওই জিনপুরে একটা ব্যাপার আছে মনে হয় আর কি, যে গা ছিমছিম করে। অনেক পুরনো একটা দরগা, অসাধারণ লাগলো এই গ্রামটা। আসলে মানুষ বলে ভূতের গ্রাম, আসলে আল্লাহ ভালো জানে এটা এখানে আসলে কি আছে। আমাদের যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে একদম জনশূন্য গ্রাম, এখানে কোনো মানুষ নেই। পাখির কিচিরমিচির শব্দ, কাঠবিড়ালি অনেক দেখা পেলাম এখানে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে। আমার প্রকৃতি প্রেমী আলহামদুলিল্লাহ। তো এই মঙ্গলপুর ভৌতিক গ্রাম থেকে আপাতত বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।